উঠছে 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 রে। কি করলো কুমিরটা? দেখতে পাচ্ছ, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি বেঙ্গল সাফারিতে। বেঙ্গল সাফারিতে দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ডের দৃশ্য আমাদেরকে দেখাবো। আর যে আমার এই ভিডিওটা এখনো ফলো করেনি, নতুন নতুন ভিডিও দেখার জন্য ফলো করো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে আসলাম একটি নতুন জায়গায়, যার নাম হলো বেঙ্গল সাফারি। এখানে আগেও অনেক দিন আগে এসেছিলাম, কিন্তু এবারটা একটু স্পেশাল ছিল, কারণ অনেক কিছু ডেভেলপমেন্ট করা হয়েছে, অনেক কিছু অ্যাডভেঞ্চার রাইড অনেক কিছু বাড়ানো হয়েছে। হ্যাঁ, অবশ্যই দামটাও বেড়েছে। দেখতে পাচ্ছ 4 টাকানো আছে এখানে। দেখতে থাকো গাইস, আমি তো খুব এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য। আর ভিতরে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে লাগে, এন্ট্রি টিকিট কাটতে লাগে। অ্যাডভেঞ্চার করতে চাইলে অ্যাডভেঞ্চার টিকিটও এখান থেকে কাটতে লাগে। একবারে টিকিট কেটে ভিতরে যেতে লাগে। চলো আমরাও টিকিট কাটি, টিকিট কেটে ভিতরে ঢুকি, তারপর দেখছি কী কী দেখানো যায় তোমাদেরকে। তো দেখো, চলে আসলাম ফাইনালি ভিতরে। ভিতরে ঢুকতেই দেখি টয় ট্রেন চলে আসছে। টয় ট্রেনটাও খুব সুন্দর। এটা শর্ট অ্যাডভেঞ্চার জন্য টয় ট্রেনটা বানানো হয়েছে। আর এই যে গাড়িটা আসছে দেখছো, এগুলা এরকম ধরনের সবগুলো গাড়ি সাফারিতে যায়, মানে বাঘ ভাল্লুকের যেখানে ওরা রাখে আর কি, বেঙ্গল সাফারি ফরেস্টের ভিতরে, ওখানে এই গাড়িগুলো যায়। তোমরাও চাইলে এইগুলোতে যেতে পারো। একবারে এন্ট্রি টিকিট যেখানে কেটেছিলাম ওখান থেকে একবারে টিকিট কেটে, এই বাসের টিকিটের জন্য একটা টিকিট তোমাদেরকে ওখান থেকে দিয়ে দেবে। ওই টিকিট নিয়ে টাইম মতো বাসে উঠতে লাগে। তো ছাড়াও আমরা দেখতে চলে আসলাম কুমির। দেখো এই যে গাইজ বেঙ্গল সাফারিটা, এটা বিশেষ বাচ্চাদের জন্য, কারণ এখানে বাচ্চারা আসলে খুব খুশি হয়। আর অনেক ধরনের এরকম ধরনের কুমির, তারপরে বাঘ বাঘ তো আছেই, বাঘ ভাল্লুক, তারপরে ফরেস্ট অ্যাডভেঞ্চার অনেক কিছু রয়েছে। তো বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আশা করি বাচ্চারাও খুব খুশি হবে। এরকম ধরনের ঘর বানানো আছে, পার্ক আছে, মানে একটা বিশাল বড় এলাকাতে এই বেঙ্গল সাফারিটা অবস্থিত। দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর। বাচ্চাদেরকে গরমের ছুটিতে নিয়ে আসেন, বাচ্চারাও খুশি হবে, আপনারাও খুশি হবেন। দেখেন বাচ্চারা এখানে খেলবে।